ফিরিস্তারা আয়েশা বলে, হ্যাঁ রাবিয়া বসিয়া, আমার রব্বু কি, তোমার রবকে? হযরতে রাবিয়া বসিয়া ডাক দিয়া কয়, হে ফিরিস্তারা রে, তোমাদের রবকে? উল্টা রাবিয়া বসরি ফিরিস্তাদেরকে প্রশ্ন করলে ফিরিস্তারা বলে, হ্যাঁ রাবিয়া বসরিয়া, আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন তাই সবাইকে আমরা প্রশ্ন করি, কিন্তু উল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করো, কি ব্যাপার? রাবিয়া ডাক দেয়া কয়, ফিরিস্তারা তোমরা কত দূর থেকে আসছো আমাকে প্রশ্ন করার জন্য? ফিরিস্তারা বলে, আসমান থেকে আসছি আমরা, জমিনে আবার 3.5 হাত মাটির নিচে তোমাকে প্রশ্ন করার জন্য আসলাম। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হ্যাঁ ফিরিস্তারা রে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসছো, আবার 3.5 হাত মাটির নিচে আসছো আমাকে প্রশ্ন করার জন্য। তোমাদেরকে কষ্ট করে এত দূরে আসছো, আল্লাহকে ভুইলা যাও নাই? ফিরিস্তারা ডাক দিয়া কয়, আমরা তো আল্লাহকে ভুলি না, সারাক্ষণ আল্লাহর ইবাদত করি, আল্লাহর হুকুমের বাস্তবায়ন আমরাই করি। ফিরিস্তারা আল্লাহর কোনো নাফরমানি করেন না, সব সময় হুকুমের বাস্তবায়ন করেন। মহান রব্বুল আলামিন ফিরিস্তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তারা আল্লাহর নাফরমানি করে না, সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে। ফিরিস্তারা ডাক দেয়া বলে, হ্যাঁ রাবিয়া বসছি, আমরা আল্লাহকে ভুলি নাই। হযরতে রাবিয়া বসছি ডাক দেয়া কয়, ফিরিস্তারা রে, আসমান থেকে আইসা আবার 3.5 হাত মাটির নিচে আইসা যদি তোমরা মালিককে ভুলে না যাও, কিভাবে বুঝলা আমি রাবিয়া আমার রবকে আমি ভুল লাগিয়েছি? তোমরা তো আসমান থেকে আসছো, আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আসলাম, আমার জীবন যৌবন সব আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছিলাম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফিরিস্তাদেরকে রাবিয়া ডাক দিয়া কয়, তোমরা যদি আসমান থেকে আইসা আমার মালিককে ভুলে না যাও, তোমরা কিভাবে এটা আইডিয়া করলা, ধারণা করলা আমি 3.5 হাত মাটির নিচে আইসা আমি যেই আমার জীবনটাই কাটাইলাম আল্লাহর নামে ওয়াকফ করে, আমি বুঝি রাবিয়া আল্লাহকে ভুলে গেছি? না না, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব হলেন একমাত্র আমার আল্লাহ। একদিন রাবিয়া বসরির আশপাশে অনেকগুলো মহিলা বসা ছিল। রাবিয়া বসরি মহিলাদেরকে অনেক সময় সবক দিতেন, তালিম দিতেন। রাবিয়া বসরিয়া প্রায় সময় রোজা রাখতেন। একদিন রোজা রাখছে, সারাদিন সন্ধ্যা যখন গোনা আসছে, ইফতারির আগ মুহূর্তে হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইফতার সামনে নিয়ে বসলেন, মাত্র 2টা রুটি। হযরত রাবিয়া বসরি তার খাদেমাকে ডাক দেয়া বলে, খাদেমা বসো, তুমি ইফতারি করবা, দুইজন একসাথে ইফতারি করব। মাগরিবের কাছাকাছি সময়, ইফতারির কাছাকাছি সময় ইফতার নিয়ে বসছে, মাত্র 2টা রুটি। খাদেমা খাবে একটা, রাবিয়া বসরি খাবে একটা, 2টা রুটি দিয়ে দুইজন ইফতারি করে ফেলবে। এমনি দরওয়াজায় কে যেন সালাম দিয়া বলে, কে আছেন ঘরের ভিতরে? আল্লাহর রাস্তা আমার ভিক্ষা দেন। ভিক্ষুককে ধমক দিয়া তাড়ায়া দেওয়া যাবে না। রাবিয়া বসরি খাদেমাকে ডাক দেয়া বলে, হ্যাঁ খাদেমা, যাও 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 যাও, এই 2টা রুটি ভিক্ষুককে দিয়া দাও, ভিক্ষুককে দিয়া দাও। ভিক্ষুককে দিয়া দিলে আশপাশের মহিলারা, আরো মেহমান ছিল, সবাই অবাক হয়ে তাকায় রইলেন। রাবিয়া না খায়া, মেহমানের মেহমানদারি না কইরা ভিক্ষুককে 2টা রুটি দিয়া দিল। একটু পরেই ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার পাশের বাড়ির কে যেন তার জন্য 18টা রুটি পাঠিয়েছে। 18টা রুটি যখন ঘরের ভিতরে আসছে, হযরতে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এই রুটি আমার না,
যাও যাও, অন্য বাসার জন্য মনে হয় দেওয়া হয়েছে, অন্য কোথাওর জন্য মনে হয় পাঠানো হয়েছে, আমার জন্য পাঠানো হয় নাই, নিয়ে যাও। একটু পরেই পাশের বাড়ির মহিলা আবার খাদেমাকে দিয়া 18টার পরিবর্তে আরো 2টা রুটি বেশি দিয়া 20টা রুটি মিলায়া পাঠাইলে হযরত রাবিয়া বসরিয়া এই 20 রুটি গ্রহণ করলে আশপাশের মহিলারা ডাক দেয়া কয়, রাবিয়া, আমরা ভেবেছিলাম তুমি কি কারণে রাখো না এই রুটিটা বুঝতে পারলাম না। আমরা ভাবছিলাম তুমি 18টা রুটি রাখলে আমরা সবাই খাবো, কিন্তু প্রথম তো তুমি 18টা রুটি রাখলেই না, আবার একই ঘর থেকে খাবার আসছে, কিন্তু 20টা রুটি যখন পাঠানো হয়েছে তখন তুমি রাখলা, কি ব্যাপার? রাবিয়া ডাক দিয়া কয়, আমি আল্লাহর হস্তে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলাম 2টা রুটি, ফালাহু আশরু আমসালিহা, আজ আল্লাহ উজরত দিলে আশরু আমসালিহা দিবে, তথা একটাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। আমি 2টা রুটি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে দিয়েছি, আল্লাহ যদি আমার জন্য খাবারের ব্যবস্থা করে তাহলে তো আমার জন্য 20টা রুটি আসবে, 2 10 20 হবে, 18টা রুটি আসছে, এই জন্য আমি রাখি নাই। যখন 20টা রুটি রাখছে বুঝতে পারলাম এটা আমার জন্য এসেছে। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি তো এমন মাপের আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন, তিনি দান সদকা আল্লাহর রাস্তায় বেশি করতেন। একদিন হঠাৎ করে পাশের বাড়ির কেউ রাবিয়া বসরিয়াকে মোহাব্বত কইরা অন্য কোনো মহিলা যারা রাবিয়া বসরি যে আল্লাহর বড় পাগল, আল্লাহর বড় বান্দি, আল্লাহর বড় পেয়ারা বান্দি, এটা যাই না তাকে মোহাব্বত করে, ওই মহিলা একটা হাঁস অথবা একটা মোরগ ভুনা কইরা সুন্দর কইরা রাবিয়া বসরির কাছে হাদিয়া পাঠায়া দিলে, রাবিয়া বসরি প্লেটের সামনে খাবার নিল, খাবার নিয়ে খাবার গ্রহণ করে না, খাবারের টেবিলে বৈশা চোখের পানি ফেলে কান্দে। আশপাশের লোকেরা ডাক দেয়া বলে, হ্যাঁ রাবিয়া বসরি, আমাদের সামনে যদি হাঁসের বুনা গোশত আসতো, মুরগির বুনা গোশত আসতো, আমরা তো মন ভরে খাইতাম, আনন্দে আত্মহারা হয়ে যাইতাম। হ্যাঁ রাবিয়া বসরি, তুমি দেখি চোখের পানি ফেলে কান্দ, মন খারাপ করে বসে আছো, কি ব্যাপার? রাবিয়া ডাক দিয়া কয়, তোমরা তো খাবার সামনে আসছে তাই আনন্দিত হয়ে খাইবা, কিন্তু আমার মনের ভিতরে কিন্তু অন্য কিছু ঢুকে গেছে। হ্যাঁ রাবিয়া, কি ঢুকেছে তোমার মনে? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, শোনো, এই হাঁস যখন ভুনা করেছে এমনি এমনি কিন্তু বুনা হয় নাই, মোরগটা যখন বুনা করেছে এমনি এমনি কিন্তু বুনা হয় নাই। হাঁস আরব অথবা মোরগটা প্রথমেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করা হয়েছে, তারপরে চামড়াটা ছিলা হয়েছে, চামড়াটা ছিলার পর সুন্দর করে মশলা দিয়া তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে, বুনা করা হয়েছে, সুন্দর করে রান্না করে সুস্বাদু খাবার হিসাবে আমার কাছে পাঠানো হয়েছে। আমার মনের ভিতরে ভয়, জাহান্নামের আগুনেও তো আমরা জ্বলতে হবে। আরে একটা মোরগ তো জবে কইরা সুন্দর করে, মোরগের জান যখন চলে যায়, এই মরা মোরগটা তথা জবে করার পর যখন জান চলে যাবে তখন তাকে সিলা হয়, এরপরে তাকে বুনা করা হয়। আর মানুষ যখন জাহান্নামের আগুনে দেওয়া হবে, এই মানুষটাকে মরা মানুষ দেওয়া হবে না, জীবন্ত মানুষটাকে ফিরিস্তারা ধাক্কা ধাক্কা জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। রাবিয়া চোখের পানি ফেলে কান্দে, কয়, এই মুরুখটা তো আমার চাইতে আরো ভালো, এই জন্য আমি কান্দি, তোমরা আমার মনের ব্যথা বুঝবা না। এই মুরুখ তো আমরা জবে কইরা জান যখন ভিতর থেকে চলে যায় তারপরে তাকে ফ্রাই করা হয়, তাকে এইভাবে চামড়াটা ছিলার পর তারপরে বুনা করা হয়েছে। আর জাহান্নামের আগুন যেখানে ফিরিস্তারা জীবন্ত মানুষটাকে পিটায় পিটায় জাহান্নামে দিবে, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে
কাদায়ো না। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে মুনিবের কাজ করতেন, মুনিব একদিন রাতের বেলা ঘরের দরওয়াজার কাছাকাছি যায় আওয়াজ শুনে, ঘরের কাছাকাছি যায় আওয়াজ শুনে, তার খেয়াল হলো রাবিয়া রাতের বেলায় কি করে ঘরের ভিতরে। তাকায় দেখে রাবিয়া বসরির ভিতরে কান্নাকাটির আওয়াজ শোনা যায়, সে কান পেতে শুনতে পাইলেন। রাবিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দুনিয়ার মালিককে সময় বেশি দেওয়ার কারণে দুনিয়ার মালিকের মুনিবের কাজ করা লাগে, তাই তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না। আয় আল্লাহ, ঠিক মতো তোমার ইবাদত করতে পারি না। যদি আমি এমন সুযোগ পাইতাম দুনিয়ার কোনো মুনিবের গোলামি আমার না করা লাগতো, তাহলে একমাত্র তোমার গোলামি সব সময় করতাম, 24টা ঘন্টায় তোমার ইবাদতে মশগুল থাকতাম। এরপরে এই লোকটা শোনার পর পরের দিন এই লোকটা বান্দি রাবিয়াকে আজাদ করে দিয়েছে। রাবিয়াও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসরি যখন দুনিয়ার জমিনে আগমন ঘটবে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছে। হযরতে রাবিয়া বসরির আব্বার নাম হলো ইমরান। ইমরান রাতের বেলা স্বপ্নে দেখে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ইমরান তোমার ঘরে যে সন্তান আল্লাহ দান করেছেন রাবিয়া, সে কিন্তু বড় আল্লাহ ওয়ালি হবে, সে একজন আল্লাহর পছন্দের বান্দি হবে। তোমার ঘরে বুঝি ঠিক মতো খাবার নাই। ইমরান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে বাতি জ্বালাইবার মতো কেরোসিন কেনার মতো টাকাটাও নাই, ঠিক মতো খাবার খাওয়ার মতো টাকা আমার কাছে নাই। স্বপ্ন যোগে রাবিয়া বসরির আব্বা ইমরানকে আল্লাহর হাবিব জানায় দিলেন, যাও তোমাদের দেশের যে বাদশা আছে সেও একজন বুজুর্গ বাদশা, সে একটা আমল করে প্রতিদিন রাতের বেলা 100 রাকাত নফল নামাজ আদায় করে, এরপরে 100 বার দুরুদ শরীফ পাঠ করে তারপরে সে ঘুমায়। প্রতিদিনের তার দৈনন্দিন আমল এটা, কেউ জানে না। সে নিজে ব্যক্তিগত পার্সোনাল আমল বানায়া দিছে। তুমি যা বলবা, হ্যাঁ বাদশা মহাদয়, আপনি প্রতিদিন আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ পাঠ করেন, প্রতিদিন এশারের নামাজের পর সবাই যখন ঘুমায়া যায় আপনি 100 রাকাত নামাজ আদায় করেন, কেউ জানে না। আল্লাহর হাবিব আজকে আমাকে স্বপ্নে জিজ্ঞেস করেছেন, প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়েন, 100 রাকাত নফল নামাজ পড়া 100 বার নবীর উপরে দুরুদ শরীফ পাঠ করেন। আজকে রাত্রে আপনি আমলটা করেন নাই কেন? আজকে আপনি আমলটা করেন নাই। প্রতিদিন আমলের হাদিয়াটা ফেরেশতারা আল্লাহর হাবিবের রওজাত ধারে পৌঁছায় দেয়। কারণ আমরা যখন কোনো আমল করি সেই আমলটা আল্লাহর হাবিবের দরবারে ফেরেশতারা আমাদের বাবার নাম দাদার নাম সহ পুরা ডিটেলস আইডেন্টি কার্ড সহ আইডি কার্ড তথা আমাদের পরিচয় পত্রটা আল্লাহর হাবিবের সামনে তুলে ধইরা আমাদের দুরুদের হাদিয়া ইবাদতের হাদিয়া আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া হয়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমরা যখন কোনো আমল করি রাসূলের রওজা ধারে পৌঁছায় দেওয়া হয়। হযরতে রাবিয়া বসরির আব্বা জান হযরতে ইমরান সে বাদশাকে ডাক দেয়া কয়, সাক্ষাতে যায় বলে, হ্যাঁ বাদশা মহাদয়, আমি গত রাতে স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমাকে জানিয়েছেন, নির্দেশ করেছেন আপনি প্রতিদিন যে আমলটা করেন এই আমলটা আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যায়, কিন্তু গত রাত্রে আমল করেন নাই কেন? এর কাফারা হিসাবে আমাকে 500 দিরহাম হাদিয়া দেওয়া লাগবে।
বাদশা পাগলের মতো হয়ে গেল, কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম আমার নামাজ, আমার দুরুদ কুরবা, আমার এগুলা মনে হয় কবুল হয় না। আমি অবহেলা করে আজকে রাত্রে আমি নামাজ আদায় করি নাই, দুরুদ শরীফ পাঠ করি নাই অন্য দিনের মতো। আমার এই আমলের খবর আমার প্রজারা কেউ জানে না, আমার বিবু জানে না, কেউ জানে না। যেহেতু ইমরান জেনেছে, অবশ্যই আল্লাহর হাবিবকে রাতের বেলা স্বপ্নে দেখেছে, চোখের পানি ফেলে কান্দে, আর তাকে দিরহাম হাদিয়া দিয়া আরো কিছু হাদিয়া বাড়ায়া দিয়া বলে, যাও তোমার যখন যা কিছু লাগবে আমার কাছে আসবা, তোমার সংসার চালানোর যা যা খরচ লাগবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য আমি ওয়াকফ করে দিলাম, সব ব্যবস্থা করা হবে। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি আস্তে আস্তে বড় হন। ওনার আব্বাও মারা গেল, মাও মারা গেল, ওনার বোন বিয়ে হয়ে গেল। রাবিয়া বসরিয়াকে ডাকাত দল এক জায়গা থেকে কিডন্যাপ করে উঠায় নিয়ে গেল। তৎকালীন জমানায় বাজারে গোলাম কেনা বেচা হতো, বান্দি কেনা বেচা হতো। বান্দি হিসাবে রাবিয়া বসরিকে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হলো। রাবিয়া বসরিয়া এবার যেই বাড়িতে যায় সেই বাড়িতে যায় কাজ করে, মালিকের প্লেট ধুয়ে, হাড়ি পাতিল ধুয়ে, রান্না বান্না করে ঘরটা গুছায় রাখে। বান্দির যেই কাজ, কাজের বুয়ার যেই কাজ, এবার কাজের বুয়া সেই যে আরেক বাড়িতে কাজ করতেছে। কিন্তু মালিককে বলে, হ্যাঁ মালিক, সারাদিন আপনারা কাজ করব, কিন্তু নামাজের সময় আমাকে নামাজের সুযোগ দেওয়া লাগবে। আর রাতের বেলা আমার আলাদা একটা ঘর, আলাদা একটা রুম দিতে হবে, যেখানে আমি একা একা ঘুমাবো, কেউ সেখানে ঢুকতে পারবে না। রাবিয়া বসরি যেই বাড়িতে কাজ করতে গেছে, যেই মালিকের বান্দি হিসাবে তিনি কাজ করতেছেন, সেই মালিকটা রাবিয়া বসরিকে আলাদা একটা ঘর ব্যবস্থা করে দিল। আর সারাদিন কাজ করে নামাজের সময় নামাজ পড়ে হযরতে রাবিয়া রাতের বেলায় সারা রাত তাহাজ্জুদের মুসল্লায় কাটায় দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফজরের নামাজের পর তিনি একটু ঘুমায় গেছে। একটু বেশি সময় যখন ঘুমায় গেছে, তখন ঘুম থেকে জাগ্রত হয়া আল্লাহর কাছে কাপড়ের আঁচল বিছায়া দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে বরকত দান করো ইয়া রাব্বাল আলামিন। হে মালিক, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ওগো আল্লাহ, আমাকে তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আমি যে ঘুমাই